আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল কেকের রেসিপি। যে কেকটা তৈরি করতে কোনো ইলেকট্রিক ওভেনের প্রয়োজন হবে না, চুলাতেই খুব সহজে করতে পারবেন। আর সবথেকে মজার বিষয় হলো তেল ছাড়া যে এত সফট একটা কেক তৈরি করা যায়, না করলে কিন্তু বুঝতেই পারবেন না। বাসায় থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে কেকটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা বলে দুইটা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমের কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। এটা কিন্তু খুবই সাবধানের সাথে করতে হবে যাতে কুসুমটা না ভেঙে যায়। আর খেয়াল রাখবেন আপনি যে বোলটা নেবেন সেটা যাতে শুকনো হয়, কোনো রকম যাতে পানি না থাকে। এরপর আমি ডিমের সাদা অংশটা ফোম করে নেব। তো সেক্ষেত্রে আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন সেম কাজটা, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করছি, তবে হাফ কাপ চিনি কিন্তু আমি একেবারে দিইনি। আমি এটা একটু একটু করে 3 বারে ব্যবহার করেছি, যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর ডিমের ফোমটাও যাতে ভালোভাবে হয়। আমি আবারও বলছি, সেম কাজটা কিন্তু আপনারা কাঁটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিমের সাদা অংশটা বিট করতে করতে যখন একটু ফোমি হয়ে যাবে, তখন আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু এলাচের গুঁড়াটাও দিতে পারেন, এলাচের ফলটা গুঁড়া করে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ডিমের বাজে গন্ধটা করবে না। ভ্যানিলা এসেন্সটা কিন্তু সে কারণেই দেওয়া, আর একটা ফ্লেভার পাওয়া যায় ভ্যানিলা এসেন্স থেকে। তারপর আমি ডিমের কুসুম দুইটা দিয়ে ভালোভাবে একটু বিট করে নিয়েছি। আমি এখানে কিন্তু 1 চিমটি লবণ ব্যবহার করেছি। লবণটা একটু দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে আমার কাছে মনে হয়। এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার, আর 1/4 চা চামচ এখানে বেকিং সোডা ইউজ করেছি, মানে হাফ চা চামচের অর্ধেক আমি দিয়েছি এখানে বেকিং সোডা। এই 3টে উপকরণ আমি ভালোভাবে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে আমি এখানে মিক্স করছি। আমি কিন্তু এটা খুবই আলতো হাতে মিক্স করছি। এখানে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, এজন্য মনে হচ্ছে আমি একটু দ্রুত করছি, কিন্তু আসলে কিন্তু এটা খুবই আলতো হাতে করতে হবে, কারণ ডিমের ম্যারানটা নষ্ট হয়ে যাবে যদি আলতো হাতে না করা হয়। শুকনোকরণটা আমি 2-3 বারে এখানে মিক্স করেছি, একেবারে দিইনি। তারপর এখানে যখন ভালোভাবে মিক্স করা হয়ে যাবে, আমি একটা স্প্যাচুলা দিয়ে চারিপাশের থেকে একটু ভালো করে সাইড দিয়ে নেড়ে নেবো, যাতে কোনো ময়দা না লেগে থাকে। এরপর ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে পাত্রে কেকটা বেক করব, সেই পাত্রে আমি কিন্তু একটু অয়েল, নিচের দিকে অয়েল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিয়েছি। এবার আমি কেকের ব্যাটারটা এর ভিতরে ঢেলে দেব। দেখুন এভাবে যদি পড়তে থাকে তাহলে বুঝবেন যে না, আপনার কেকের ব্যাটারটা ঠিক আছে। আমি কিন্তু এই মোল্ডে শুধু নিচের দিকেই অয়েল ব্রাশ করেছি, চারি সাইডে অয়েল দিলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা আছে। কেকের ব্যাটারটা দেওয়ার পর আমি একটু ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে বাতাসটা বেরিয়ে যায়। এরপর আমি একটা টুথপিকের সাহায্যে ব্যাটারটা একটু চারিপাশে নেড়ে দেব, যাতে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট না হয়। এই ট্রিক্সগুলো ফলো করলে ইনশাল্লাহ কেকটা কিন্তু অনেক ভালো হবে। আপনারা চেষ্টা করবেন এগুলো করার। তো আমি একটা এখানে কড়াইতে বালু দিয়ে দিয়েছি। বালুটা কিন্তু আমি 10 মিনিট ধরে এটা প্রিহিট করে নিয়েছি। তারপর আমি এর উপর একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকের মোলটা দিয়ে দিয়েছি। তারপর আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে তার উপরে কিন্তু আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এভাবে 2টা ঢাকনা দিয়ে ঢাকলে বাতাসটার বাইরে বের হতে পারে না, আর কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো আমি এখানে 30 থেকে 35 মিনিট পরে দেখেন ঢাকনাটা খোলার পরে আমি কেকটা চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। আর টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি মোল্ড আউট করে নেব। দেখেন কত সুন্দর কেকের কালারটা এসেছে, আর কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল। এটা কিন্তু শুধু খেতেও কিন্তু অনেক মজা। আর আপনারা যদি চান এটা কিন্তু ডেকোরেশন করতে পারবেন ক্রিম দিয়ে। তো আমি কিন্তু ক্রিম ছাড়া এটা ডেকোরেশন করেছিলাম। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে ক্রিম ছাড়া আমি এটা কিভাবে ডেকোরেশন করেছি। খেতে এত মজা হয়েছিল। আমার মেয়েটা কিন্তু অন্য কেক খায় না, কিন্তু আমার তৈরি কেক খুবই পছন্দ করে, মানে এতটাই নরম হয়। ও শক্ত জিনিস যেহেতু খেতে পারে না, নরমটা কিন্তু খুবই পছন্দ করে। এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন, অবশ্যই আপনারা কেক তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।